গোপাল বালক প্রভুপতি আমরা দেখি হিরণ্যকশিপু বড় অসুর, অসুরের ঘরে প্রহ্লাদ ভক্ত। আমাদের চলার পরিপ্রেক্ষিতে দেখতে বাবা মা ভক্ত, ছেলে হয়ে যাচ্ছে অসুর। ভক্তের ঘরে ছেলে অসুর আর অসুরের ঘরে ছেলে ভক্ত। কিরকম একটা সামঞ্জস্য কি অসামঞ্জস্য একটু যদি বুঝিয়ে বলে। অনেক প্রশ্ন করছে। হরে কৃষ্ণ। অ্যাকচুয়ালি প্রহ্লাদ মহারাজ মানে হিরণ্যকশিপু নৃসিংহদেব ভগবান, উনি হচ্ছেন বাৎসল্য রসের ভগবান। তো আমাদের তারকৃষ্ণ প্রভু বলছে আমরা দেখছি কৃষ্ণকে উনি নিজে বাৎসল্য রস আস্বাদন করেছিলেন, কিন্তু নৃসিংহদেব হচ্ছেন বাৎসল্য রসের ভগবান। বলছে যত শিশু আছে তো শিশুদেরকে উনি বেশি ভালোবাসেন। আচ্ছা, তো শুনে রাখো সব শিশুরা যারা যারা এই টক শো শুনছে, আমিও বলি যত শিশুদের বলি যাও ভগবানকে গিয়ে বল, ভগবান নরসিংহদেব হচ্ছেন বাচ্চাদের ভগবান। তো ওখানে অনেক প্রমাণ রয়েছে যে প্রথমে ব্রহ্মা থেকে শুরু করে এমনকি নৃসিংহদেবের পরম ভক্ত গণেশও পারেনি নৃসিংহদেবকে শান্ত করতে, কিন্তু প্রহ্লাদ মহারাজ শান্ত করেছিলেন। তো এর দ্বারা বোঝা যায়, তারকৃষ্ণবাবু সুন্দরভাবে ব্যাখ্যা করে বলেছিলেন। আমাকে অনেকজন প্রশ্ন করে, মহারাজ আপনি আমার মেয়েকে কৃপা করুন। কি হয়েছে না, মেয়ের 6-7 বছর 10 বছর বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়নি। বাচ্চাদের ভগবান হচ্ছে নরসিংহদেব। ওখানে গিয়ে বলেন আপনার মনোবাসনা পূর্ণ করবে বলিল। তো উনি বলছিলেন সাধারণত একটা বাচ্চাকে যদি আমরা একটা গীতার শ্লোক মুখস্থ করাতে চাই, অনেক কষ্ট করে করাতে হয়, কিন্তু ছোট ছোট বাচ্চাগুলো এত বড় নৃসিংহদেবের স্তোত্রটা মানে আমাদের যে প্রণাম মন্ত্র নমস্তে নরসিংহ পুরো মুখস্থ হয়ে যায় ওদের তাড়াতাড়ি। বলছে নৃসিংহদেব বাচ্চাদের প্রতি খুব কৃপালু, মানে বাচ্চারা যদি আকুল ভরে কোনো কিছু প্রার্থনা করে নৃসিংহদেব অত্যন্ত প্রীত হন এবং সঙ্গে সঙ্গে সে তার মনোবাঞ্ছা পূর্ণ করে। তো মহারাজ যেটা বললেন যে কি লিঙ্ক, অসুরের ঘরে ভক্ত, ভক্তর ঘরে অসুর। তো যখন ভগবান নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন, তো নৃসিংহদেবকে তো কেউ শান্ত করতে পারছিলেন না। পরবর্তীতে আমরা ভাগবতমের 7ম স্কন্ধে জানতে পারি যে কিভাবে প্রহ্লাদ মহারাজ উনাকে পরে শান্ত করেছিলেন। তো প্রহ্লাদ মহারাজ যখন নৃসিংহদেবকে শান্ত করলেন, তারপর নৃসিংহদেব উনাকে কিছু চাইতে বললেন, বর অনেক কিছু, কিন্তু প্রহ্লাদ মহারাজ কোনো কিছু জাগতিক কোনো কিছু চাননি। তিনি একটাই প্রার্থনা করছেন ভগবানের কাছে যে আমার যেন কোনো বাসনাই না থাকে, মানে আপনার কাছে চাওয়ার জন্য কিছু না থাকে, এরকম প্রার্থনা ওনার। তো প্রহ্লাদ মহারাজকে উনি ভগবান যখন রাজা বানালেন, প্রহ্লাদ মহারাজ তর্ক করেছেন ভগবানের সঙ্গে। যখন ভগবান অফার করলেন যে তুমি কিছু চাও, প্রহ্লাদ মহারাজ বলছেন নান্যথা তে অখিল গুরু ঘটেতে করুণাত্মন যস্তু আশিস আশাস্তে সভিত্ত সব বণিক। বলছে প্রভু আপনি কি আমার সঙ্গে ব্যবসা করছেন নাকি? আমি আপনার ভজনা করছি মানে আপনার কাছে কিছু চাইতে হবে? আমি তো এরকম ব্যবসায়ী নয়। ভগবান পুশ করছেন কিছু তো চাও, কেননা আমার একটা জগতে বদনাম হয়ে গেছে। লোকে বলে বিষ্ণু ঠাকুর তার ভক্তকে কিছু দেয় না, দেবতারা কত কৃপালু তাদের ভক্তদের দেয়। তখন প্রহ্লাদ মহারাজ চাইলেন, যখন নরসিংহদেব বারবার বলছেন তুমি কিছু চাও, আমি তোমাকে কিছু দিতে এসেছি। যদি দাস্যসি মে কামান বরম স্তম বরতর্ষভ কামানাম হৃদয় সংগ্রহম ভববন্তু বীণে বরম। হে বরদাতা, হে সর্বশ্রেষ্ঠ বরদাতা, আপনি আমাকে বর দিতে চাইছেন, এই বর দিন আমার ভিতরে যেন কামনা বাসনাগুলো সব ডিলিট হয়ে যায়, কামনা বাসনা সব চলে যায়। এই বর দিন আমার ভিতরে কামনা বাসনা যেন উদয় না হয়। তারপরে নৃসিংহদেব প্রহ্লাদ মহারাজকে রাজা বানালেন নিজের থেকে। তখন প্রহ্লাদ মহারাজ নৃসিংহদেবকে জিজ্ঞাসা করছেন যে আমার পিতৃকুল তো অসুর, তো আমি কি করে ভক্ত হয়ে গেলাম, তাই না? তো আমি কিভাবে আপনার ভক্ত হলাম বা আমার প্রার্থনায় আপনি চলে আসলেন, এর কিছু কারণ বলবেন আপনি? তখন নৃসিংহদেব প্রহ্লাদ মহারাজকে বলছিলেন, অ্যাকচুয়ালি এটা নৃসিংহ পুরাণে রয়েছে। তো প্রহ্লাদ মহারাজকে বলছেন যে তুমি পূর্বে কি ছিলে না, একজন ব্রাহ্মণ পুত্র ছিল। তো অবন্তিপুরে একজন ব্রাহ্মণ বাস করত, তার নাম ছিল বসু শর্মা, এবং তার পুত্র রূপে তুমি ছিলে এবং তোমার নাম ছিল বসুদেব। তো তুমি ছিলে খুবই মানে দুরাচারী, যদিও দুষ্ট। তো যদিও ব্রাহ্মণ পুত্র, তোমার 5 ভাই ছিল,
চার ভাই খুব ভালো ছিল, মানে তারা পূজা পাঠ ব্রাহ্মণের যা কর্ম সেগুলো করতেন, কিন্তু তুমি ওই পূজা পাঠ তো দূরের কথা, তুমি কি করতে না, যে বেশ্যালয় সেখানেও পর্যন্ত তুমি যেতে, তুমি এইসবের ধারে কাছেই আসতে না। কিন্তু এক সময় কি হয়েছিল, তুমি যখন তোমার যে বান্ধবী মানে অন্য পতিতা, তো তাকে নিয়ে একবার তুমি আনন্দ কাটানোর জন্য মানে আনন্দ আস্বাদন করার জন্য তুমি গিয়েছিলে একটা জঙ্গলে। তো সেখানে তুমি ঘুরতে ঘুরতে তোমাদের মধ্যে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। তো সেই কথা কাটাকাটিতে তোমাদের মধ্যে ঝগড়া লেগে যায়। তো সেই ঝগড়া এতটাই চরম পর্যায়ে এসে গেছে যে দুজনাই তখন কি করলো না, দুজন দুজনের সঙ্গে কথা বন্ধ করে দিলেন। তখন সন্ধ্যার সময়, তখন এতটাই ঝগড়া, কেউ যে বাড়ি আসবে তাকে ডাকছেও না যে চলো বাড়ি যাই। তখন ওখানে একটা উঁচু ঢিপি মতো ছিল, সেইখানে দুজন গিয়ে বসলো, কেউ কারোর সঙ্গে কথা বলে না। এমনকি সেই যে ব্রাহ্মণ পুত্র যখন তুমি ছিলে পূর্বে, তখন তুমি নৃসিংহদেবের কাছে মানে ভগবানের কাছে, নৃসিংহদেব নয়, ভগবানের কাছে প্রার্থনা করছিলে যে দেখো আমার চার ভাই তারা কত ভগবানের ভক্ত, কিন্তু আমি এমনই অধপতিত যে আমি আপনার আরাধনাও করি না, কিছুই করি না। আজকে আমি একটা মেয়ে নিয়ে জঙ্গলে এসেছি, মানে সে নিজে নিজে ক্ষেত করছে। আর ওইদিকে যে পতিতা তিনিও ক্ষেত করছে যে আমি সমাজে এমন একটা অধপতিতা যে আমার দিকে মানুষ ভালো নজরেও দেখে না। ঠিক আছে, তো এইভাবে করতে করতে তোমরা না খাওয়া দাওয়া করে সারা রাত কাটিয়েছিলে, উপবাস করেছিলে। তো সেই যে পূর্বজন্মের যে একদিনের যে উপবাস, তার ফলে তুমি শুদ্ধ ভক্তে পরিণত হয়েছে। এছাড়া যখন আমরা দেখতে পাই, যখন এই হিরণ্যকশিপু তিনি যখন মন্দার পর্বতে তপস্যা করতে গিয়েছিলেন, কেন না যে আমার যে ভাইকে মেরেছে হিরণ্যক্ষকে, সেই বিষ্ণুর প্রতিশোধ নেওয়ার জন্য। তো সেই বিষ্ণু প্রতিশোধ নেওয়ার জন্য উনি মন্দার পর্বতে তপস্যায় গিয়েছেন। আর এদিকে সেই সুযোগে সমস্ত দেবতারা, ইন্দ্র হচ্ছে হেড, তো ইন্দ্র সমস্ত দেবতাদেরকে নিয়ে এই হিরণ্যকশিপুর রাজ্য পুরো আক্রমণ করেছেন। তো সমস্ত মানে হিরণ্যকশিপুর যে প্রাসাদে সবাইকে মানে অত্যাচার করছে, কারা? দেবতারা। তো যখন এরকম অত্যাচার করছে, তখন হিরণ্যকশিপুর স্ত্রী যে কয়াধু, তো উনি গর্ভবতী ছিলেন। তো গর্ভবতী থাকা অবস্থায় সাধারণত মেয়েদেরকে এবার টেনে হিঁচড়ে ঘর থেকে বার করানোটা ঠিক না। তো এইটার যখন এরকম করছিলেন, তখন নারদমুনি উপস্থিত হলেন। তো নারদমুনি এই দেবতাদের হাত থেকে কয়াধুকে রক্ষা করেন এবং কয়াধুকে উনার বাড়িতে মানে আশ্রমে নিয়ে যান নারদমুনি। তো আশ্রমে কয়াধু কী করছেন, এই আশ্রমে যে বিশেষ করে নারদমুনির বিভিন্ন সেবা, ভগবানের সেবা এইসব করতেন, এবং নারদমুনি যে ভাগবত কথা পাঠ করতেন সেগুলো শ্রবণ করতেন। তো এই যে মাতৃগর্ভে বিশেষ করে গর্ভবতী মায়েদের যে ভাগবত কথা শ্রবণ অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। কারণ আমরা দেখতে পাই, যেটা প্রহ্লাদ মহারাজকে বলেছিলেন, যে এই যে মাতৃগর্ভে থাকাকালীন নারদমুনির যে ভাগবত কথা উনি শ্রবণ করেছিলেন, তার ফলে উনি পরম বৈষ্ণব বা ভক্তে পরিণত হয়েছিলেন। এটা মহারাজ বললেন যে অসুরকুলে থেকেও কীভাবে। আমি আরেকটু যোগ করতে চাই, যখন মন্দার পর্বতে হিরণ্যকশিপু সেই এক পায়ের বুড়ো আঙুলে ভর দিয়ে দাঁড়িয়ে দু হাত উঁচু করে সে তপস্যা করছিলেন, তার তপস্যা ভঙ্গ করার জন্য দেবতারা মিটিং করেন, আর তারা নারদমুনিকে রিকোয়েস্ট করেছিলেন তার তপস্যাটা ভাঙাতে হবে। আর সে তপস্যা করছেন ব্রহ্মার তপস্যা, ওম ব্রহ্মায় নমঃ, ওম ব্রহ্মায় নমঃ। আর নারদমুনি এসে ঠিক যেইখানে হিরণ্যকশিপু তপস্যা করেছিলেন ওই গাছে বসে সেও মন্ত্র জপ শুরু করেছেন, ওম বিষ্ণবে নমঃ, ওম বিষ্ণু। আর বিষ্ণু হচ্ছেন তার শত্রু। কেউ যদি ধ্যান তপস্যা করে, তার কানের কাছে শত্রুর নাম বলে ধ্যান থাকবে নাকি? ধ্যান ভেঙে ক্রোধিত হয়ে গেছেন একদম, ক্রোধে দিক বিদিক শূন্য না পেয়ে ঘরে ফিরে, ধ্যান তো গেল ভেঙে, ঘরে এসেছেন অত্যন্ত ক্রোধ ভাব শরীরে। ক্রোধ শান্ত হয়ে শাস্ত্র বলছে কাম উপভোগ করলে সেই যে মাথার ভিতরে একটা ছিল বিষ্ণু বিষ্ণু, নারদমুনি শুনিয়েছেন তো কানে, বিষ্ণু 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 কোথায় আমি মারবো, সেই বিষ্ণু বিষ্ণু চিন্তায় তো কয়াধুর সঙ্গে সেই প্রহ্লাদের জন্ম, সবসময় মাথায় ঘুরছে বিষ্ণু বিষ্ণু। তাই স্বামী স্ত্রীর মিলনের চেতনাটাই শিশুর উপরে বর্তায় চেতনাটা, সেই জন্য বিষ্ণু চিন্তা থেকে বিষ্ণু ভক্ত হয়েছে।
তারপরে আরেকটা কথা যেটা আপনি যোগ করছেন যে নারদ মুনির কৃপায় মাতৃগর্ভে পুরোটাই ভাগবত কথা শোনার সৌভাগ্য। যখন যখন ইন্দ্র এসে আক্রমণ করলেন তখন নারদ মুনি হাসছেন, কি ব্যাপার ইন্দ্র, আজকে তোমার এইরকম কাজ দেখছি, পরস্ত্রীকে ধরে নি। বলছে না না, আমি এর কিছুই করবো না, এর গর্ভে আছে অসুরের বীজ, একে আমি জন্মগ্রহণ করলেই হত্যা করব। তখন নারদ মুনি বলছেন না, আমি তোকে রেডি করে দিয়েছি, ভক্ত হবো তো, অসুর হবে না তো, বড় ভক্ত হবে, বড় ভক্ত। সেটাই যে এর উত্তর, যারা আপনার প্রশ্ন করছেন এর উত্তর। মহারাজ একটা জিনিস খুব হ্যাঁ, সুন্দর, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। একটা নারদ মুনির এই আচরণ থেকে একটা জিনিস অত্যন্ত সুন্দরভাবে আমাদের কাছে প্রকাশিত হয়। সেটা হচ্ছে যে আগেকার দিনে, তখনকার দিনে মানুষের যে সভ্যতা, যে কালচারটা কী ছিল, যে কোনোভাবেই তারা ভ্রূণ হত্যায় তারা কখনো পক্ষপাতী ছিলেন না। পক্ষপাতের জন্য ভয় করছেন ভয় করছেন। নারদ মুনি, সরি ইন্দ্র রীতিমতো ভয় করছেন। সে এমনকি এত বড় একজন অসুর, কিন্তু তবু সেই অসুরকে যদি ইন্দ্র চাইতেন, সেই সময় তো কয়াধু তো সম্পূর্ণ মানে অধীনে, ইন্দ্রের অধীনে প্রায়, তো তাকে রক্ষা করার কেউ ছিল না। তাকে রক্ষা, কিন্তু যেহেতু তিনি গর্ভবতী কন্যা, গর্ভবতী নারী, সেজন্য সেই গর্ভবতী নারীকে হত্যা করা যায় না, বা তার গর্ভস্থ সন্তানকে হত্যা করা যায় না। ভূমিষ্ঠ হওয়ার পরে তার মানসিকতা যে ভূমিষ্ঠ হওয়ার পরে, অর্থাৎ সে গর্ভাবস্থায় কোনো মতেই তার হত্যা করা যায় না। কিন্তু আজকালকার এই অধঃপতিত সমাজে এমন পরিস্থিতি যে আজকালকার দিনে এই ভ্রূণ হত্যা ডানে বায়ে সব জায়গায়, এবং এটার মদত সরকার পর্যন্ত করছে। এটা অত্যন্ত গর্হিত কাজ, অত্যন্ত দুর্ভাগ্যজনক যে এই জিনিসটা হচ্ছে, এবং এটা যতটা সম্ভব সম্পূর্ণভাবে আমাদের বর্জন করে চলা উচিত। যারা সুধী সজ্জন ব্যক্তি, যারা ধর্মপরায়ণ ব্যক্তি, এবং যারা সমাজে নিজেদেরকে সভ্য বলে মনে করেন, তাদের সর্বান্তকরণে এটিকে বর্জন করা উচিত, এবং এর পক্ষে, এটা বর্জনের পক্ষে ব্যবস্থা যদি তাদের সম্ভব হয় তাদের করা উচিত। এটা এটা মহাপাপ অবশ্যই এটাই। অনেক জায়গায় প্রভুপাদ মন্তব্য করেছেন, পশু পাখিও তাদের সন্তানকে যত্ন করে, স্নেহপরায়ণ হয়। মানুষ কোন পর্যায়ে চলেছে, পশু থেকেও অধম, যে তার সন্তান নষ্ট করে। যাই হোক, ইন্ডিকেট করলেন, খুব ভালো। আমি একটু বলতে চাইছিলাম আপনাদের এই কথা থেকে আরো একটু কথা। প্রভুপাদ বলেছিলেন, এই যতদিন এই পৃথিবীতে শিশু হত্যা আর পশু হত্যা এগুলো চলতে থাকবে, ততদিন এই পাইকারি হারে অকাল মৃত্যু ঘটবে লোকদের। যেটা এই যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ, পাইকারি হারে মানে প্রচুর পরিমাণ। শিশু হত্যা তো লক্ষ লক্ষ প্রতিদিন, সারা পৃথিবীর হিসাবটা ধরলে সেরকম লক্ষ লক্ষ লোক এরকমই মানে এইসব অভিশপ্ত হয়ে যাবে এই জগৎটা। আরেকটা শিক্ষণীয় বিষয় আমি এখন চিন্তা করছিলাম, এই বাবা হিরণ্যকশিপু আর মা কয়াধু, এরা কিন্তু বাবার সে যদিও ক্রধান্বিত হয়ে, যেটা আপনি বললেন খুব সুন্দর, কিন্তু সেই তপস্যা মনোভাব তার কাজ করছে সবসময়, সেই একটা তপস্যা করবে, সেই তপস্যা যে ভাবটা হিরণ্যকশিপুর মধ্যে আছে। আর মা কয়াধু, উনি নারদ মুনি ছাড়া উনার কোনো গতি ছিল না, কোথায় যাবে, উনি কিন্তু কোনো আশ্রয় ছিল না। হ্যাঁ, আশ্রয় ছিল না, এবং তিনি অত্যন্ত ভীত ছিলেন। কেননা হয়তো আমার ছেলে জন্মালে হয়তো মেরে ফেলবে আমার এই ইন্দ্র। তাই তিনি তাকে এই অবস্থা দেখে নারদ মুনি জিজ্ঞেস করে, এত ভয় পাচ্ছ কেন? না, আপনি আমাকে কৃপা করুন, ওই ছেলের বাবা যতদিন না ফিরে আসছে ততদিন যেন আমার ছেলে জন্ম না হয়। হ্যাঁ, তারপরে ঘটনাটা হলে তাই হবে। তো সাধারণত আমরা বলে থাকি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে থাকে। 36,000 বছর ধরে এই কয়াধু গর্ভে আটকে রেখেছিলেন প্রহ্লাদ মাতৃ জঠরে থেকে। 36,000 বছর ধরে এই কৃষ্ণ কথা, ভগবানের কথা, ভগবানের ভক্ত নারদ মুনির কাছ থেকে শুনছেন, শুনেই যাচ্ছেন, দিন রাত এইভাবে কেটে যাচ্ছেন। অতএব সেই ভাবনা সবসময় তার যে আমরা বেঁচে আছি কিভাবে, বলে কি করে 36,000 বছর ধরে একটা এরকম ভাবে কেউ থাকতে পারে? বেঁচে থাকি আমরা এই ভক্তির, মানে ভগবানের কৃপাতেই বেঁচে আছে। নারদ মুনির কৃপায় কয়াধুর কোনো সমস্যা হয় নাই, প্রহ্লাদেরও কোনো সমস্যা হয়নি। কিন্তু এই যে কৃষ্ণ ভাবনামৃত হয়ে যাচ্ছে মাতৃজঠরে থেকে সবসময়, যার জন্য এই বিজ্ঞানটা কাজ করে, মা বাবার মনোভাবই সন্তানে বর্তায়। হাজার হাজার বছর ধরে শুধু কৃষ্ণ কথায় দিন চলে যাচ্ছে। খুব সুন্দর শিক্ষা সকলের প্রতি, যে শাস্ত্র থেকে, পুরাণ থেকে, ভাগবতম থেকে মা বাবার চেতনাটা সন্তানের উপরে বর্তায়। বিশেষ করে মিলনের সময় যে তপস্যার ভাব, একটা ভক্তিমূলক চেতনা, শুধু তাই নয়, যারা গর্ভবতী আছেন তাদের জন্য একটা বড় শিক্ষা। ভাগবত কথা শুনুন। আর একটা শুনেছিলাম, মানে তার কৃষ্ণবাবু বলছিলেন
যখন অ্যাকচুয়ালি দিতি আর কশ্যপ মুনির যখন মিলন হয়েছিল, তো দিতি যখন সন্তান কামনা করছিলেন তখন সময়। তখন কশ্যপ মুনি উনাকে বিভিন্ন রকমের যে বৈদিক ক্রিয়াকলাপ সেইগুলো করার নির্দেশ দিয়েছিল। বলছে যদি একজন সে 10 মাস ধরে সব বৈদিক ক্রিয়াকলাপ করে তার মধ্যে অসুর আসবে কি? তো সেই যে বৈদিক ক্রিয়াকলাপ করেছিল তার ফলে সুসন্তান আসতে বাধ্য, এটা উনি বলছেন। তো শাস্ত্র রয়েছে অ্যাটলিস্ট ভাগবতমের 3য় স্কন্ধেও দেখা যায় কপিলদেব বলেছেন গর্ভবতী অবস্থায় মায়েদের বিশেষ করে কি কি পন্থা রয়েছে সেগুলো নিয়ে একটা আমাদের সংস্কারের উপর একটা ক্লাস একটা টক শো করলে হয়। আমাদের সুচিতেন্দ্র প্রভু আছেন, কৃষ্ণ চৈতন্য প্রভু আছেন, দেখি আমরা করা যায় কিনা।